কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের মধ্যাহ্ন ভোজনে বানিয়েছি হেলেঞ্চা শাকের বড়া, বাটা মাছের ঝাল আর করেছি টমেটোর চাটনি। তাহলে আসো দেখে নিই সবাই কিভাবে করছি আমি এটা, সঙ্গে থাকো। হেলেঞ্চা শাকের বড়া করার জন্য একটা বোলের মধ্যে চালের গুঁড়ো, বেসন, হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে হেলেঞ্চা শাকগুলোকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এটাকে এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এখন একটা প্যানে তেল গরম করে তার মধ্যে এক এক করে সমস্ত হেলেঞ্চা শাকের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। এই বড়াটা আমি আগেও একবার শেয়ার করেছি, সেই জন্য আর বেশি ডিটেলসে গেলাম না, এটা সংক্ষেপেই দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিলেই পাকোড়াটা আমার হয়ে যাবে। দেখো কত সুন্দর কালার এসছে। আর এটা সত্যি খেতে কিন্তু দারুণ, ভীষণ উপকারী একটা শাক, আর খেতেও হয় ভীষণ টেস্টি। গরম গরম দারুণ লাগে, একটুও কিন্তু তেতো হয় না, খেতে বেশ হয়। তোমরা কিন্তু একবার ঘরে অবশ্যই ট্রাই করো। ভাজা আমার হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর বাকিটাও আমি ঠিক সেমভাবেই ভেজে নেব। ভাজা আমার ডান। আজ করব বাটা মাছের ঝাল। তার জন্য ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো বাটা মাছগুলোকে। খুব ভালো করে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। আর এখন একটা প্যানে তেল গরম করে নিয়েছি। মাছগুলো রেস্টে রেখেছিলাম বেশটা সময়, এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে দিয়েছি সব প্যানে। আর এখন মাছগুলোর এক পিঠ ভাজাও হয়ে গেছে, মাছগুলোকে এখন উল্টে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এক এক করে সব মাছগুলোকে আমি নামিয়ে নেব, আর বাকি মাছগুলোকেও আবার ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেবো এর মধ্যে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে। বেশ ভালো করে এবার কষাতে হবে। খুব সুন্দর করে কষিয়ে একদম এটাকে শুকিয়ে নিয়ে আসতে হবে। ভালো করে কষাতে হবে যাতে এতটুকুও এর মধ্যে কাঁচা ভাব না থাকে। দেখো কতটা শুকিয়ে এসছে। এখন ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হচ্ছে। এখন কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেরকম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে সামান্য জল, যাতে জিরেটা শুকনো মশলাগুলো যাতে পুড়া না লেগে যায়। ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি গরম জল। খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছি গরম জল। আর একটু নুনের প্রয়োজন ছিল, তো আর একটু নুন দিয়ে দিলাম। এখন ঝোলে ভালো করে জাল তুলে নিতে হবে। দেখো ঝোলে খুব সুন্দরভাবে জাল উঠে গেছে। এখন এক এক করে সব মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছ দিয়েও খুব সুন্দর করে জাল করে নেব। মাছের ঝোলের সঙ্গে মাছকে খুব সুন্দর করে দেখো জাল করে নিয়েছি। আর গ্রেভিটাও বেশ একটা মাখো মাখো ভাব হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলে না এই বাটা মাছের ঝালটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আর খেতেও না গরম ভাতের সঙ্গে দারুণ হয়।
আর আমরা বাঙালিরা গরম ভাতের সঙ্গে একটু মাছের ঝোল পেলে সত্যি আর কোনো কিছুর প্রয়োজন হয় না, তাতেই আমাদের হয়ে যায়। আমরা তো বাঙালিরা একটু মাছ পাগল আছেই। দেখো মাছের ঝোলটা যতটা দেখতে সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু একদম মুখে লাগার মতন হয়েছে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, গ্যাসটা এখন আমি করে দেবো বন্ধ। মাছের ঝোল আমার ডান। মা ছাদে বানিয়েছে টমেটো গাছ, আর টমেটো গাছে হয়েছে প্রচুর টমেটো, আর কিছু কিছু টমেটো পেকেও গেছে, মা সেইগুলো তুলছে। আর আজকে ওই টমেটো দিয়েই বানাবো টমেটোর চাটনি। দেখতে পাচ্ছ কত টমেটো হয়েছে। টমেটোগুলোকে আমি সব কেটে নিয়েছি, আর এখন একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন। দিয়ে দিলাম টমেটোগুলোকে সফট করার জন্য দিয়ে দিলাম নুন। এখন নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম ঢাকনা। আর এদিকে কয়েকটা কাজুকে অর্ধেক টুকরো করে নিয়েছি, আর কটা কিশমিশ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েকটা খেজুর, তাকে কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমশক্ত, এই আমশক্ত আমার মায়ের তৈরি করা ঘরের আমশক্ত। এটাও আজকে চাটনিতে ব্যবহার করব। সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে এইগুলো রেডি করতে করতে এদিকে টমেটোটাও খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ টমেটোটা একদম বেশ গলে গেছে। টমেটোটা সুন্দর করে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করছি না এই চাটনিতে, কারণ টমেটোর আর জল আছে, আর চিনি দিলে পরে আর একটু জল গলবে। এটা দিয়েই টমেটোর চাটনিটা আজকে বানিয়ে নেব। এখন দিয়ে দিলাম কাজু, কিশমিশ, আর দিয়ে দিলাম খেজুর আর আমশক্ত দিয়ে এটাকে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এই চাটনিটা আমি একটু মাখো মাখো শুকনো শুকনো করছি। তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে একটু জল ব্যবহার করতে পারো। এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে, এর সঙ্গে পাঁপড় দিয়েও ভালো লাগে, আর খাওয়ার শেষ পাতেও খুব ভালো লাগে খেতে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিলে না চাটনিটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, আর খেতে খুব সুন্দর হয়। চাটনিটা আমার হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। চাটনি আমার ডান। আজকের লাঞ্চটা আমি সার্ভ করে নিয়েছি। নিয়েছি শসা, হেলেঞ্চা শাকের বড়া, বাটা মাছের ঝাল, টমেটোর চাটনি, আর টক দই, সাদা ভাত। প্রতিটা আইটেমই খুবই টেস্টি ছিল খেতে। আর এখন একটু বড়া ভাজার তেল নিয়ে নিচ্ছি, খুবই সামান্য। এটা খেতে ভীষণ টেস্টি হয় গরম ভাতের সঙ্গে। আমাদের বাড়িতে সবাই এটা ভীষণ পছন্দ করে খেতে। আমি খুবই সামান্য অল্প একটু তেল নিলাম, খুব টেস্টি হয় ওই জন্য খেতে। বড়া দিয়ে গরম ভাতের সঙ্গে সত্যি খুব ভালো লাগে। একবার তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। আর মাছের ঝালটা ছিল সত্যি খুবই দারুণ, একদম মুখে লেগে থাকার মতন মাছের ঝোল ছিল এটা। খুবই টেস্টি হয়েছিল। আর তোমাদের যদি আমার সমস্ত ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। আজকের থালি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।